গোপালের কথা শুনে রুকু রায়ানকে কল করে পারুলের এডমিশনের ব্যবস্থা করে দিতে বলল। রায়ান ভার্সিটিতে গিয়ে সমস্ত কিছু স্বীকার করে পারুলের এডমিশনের ব্যবস্থা করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় এডমিশন যেখান থেকে নেয় সেখানে পারুলকে ডাকা হচ্ছে, কিন্তু পারুল কিছুতেই যেতে পারে না। এদিকে পারুল কিভাবে নিচে নামবে সেটাই ভাবতে থাকে, আর তখন দাদুর কথা মনে করতে থাকে আর বলে আমাকে হার মানলে চলবে না, যে করেই হোক আমাকে এডমিশনটা নিতেই হবে। আর এদিকে দেখা যায় বারবার করে পারুলকে ডাকলে পারুল তো কিছুতেই আসে না। আর তখন রায়ান গিয়ে বলতে থাকে আসবে না। এরপর লোকটি বলে আসবে না মানে? আর তখন বলে হ্যাঁ আসবে না। যদি আসতো তাহলে তো এতক্ষণে চলেই আসতো, তাই না? আপনি বরং একটা কাজ করুন, আমাদের এডমিশনগুলো নিয়ে নিন। এই বলে রায়ান এডমিশন দেয়। এক এক করে সকলেই এডমিশন দিতে থাকে। এদিকে দেখা যাবে পারুল কি করবে বুঝতে পারছে না। আর তখন পারুল বলে হার মানলে চলবে না, আমি আমি যেভাবেই হোক এডমিশনটা নিবই। এই বলে পারুল একটা টুল রাখে আর টুলের উপর দাঁড়িয়ে পড়ে। এদিকে নিচে তার ব্যাগ জুতো সমস্ত কিছু ফেলে নিজে অনেক চেষ্টা করে নিচে নেমে যায়। পারুল অনেকটাই ব্যথা পায়। তারপরও এডমিশন নেওয়ার জন্য সেখানে যেতে থাকে। আর তখন সেই দারোয়ানটির সাথে দেখা হয়। আর দারোয়ান কি বলতে থাকে, ভাই একটু বলতে পারবেন যে এডমিশন মানে সেই ঘরটা কোথায়? আর তখন বলে ওইদিকে। আর তখন সেই দারোয়ানটি অবাক হয়ে যায় আর বলে এই মেয়েটি তো আটকা ছিল, তাহলে কিভাবে বের হলো? এদিকে দেখা যাবে শিরিনকে এডমিশনের জন্য ডাকতে থাকে। আর তখন রায়ান বলতে থাকে যা এবার তোর এডমিশনটা দিয়ে দে। আর পারুল তো কিছুতেই আসতে পারবে না। পারুলের জীবনটা শেষ করে দিয়েছি আমি, পারুলের লাইফটা শেষ। যেভাবে আমার দিদির লাইফটা শেষ করেছে ওইভাবে আমি ওর সারা জীবনের মতো ওর লাইফটা শেষ করে দিলাম। এই বলে হাসতে থাকে। আর তখন সবাই এক এক করে চলে যায়। এদিকে পারুল তখন এডমিশন রুমে চলে আসে। আর এসে তখন বলতে থাকে আমি পারুল চক্রবর্তী, আসলে আমি এডমিশনের জন্য এসেছি, একটু দেরি হয়ে যায়। আর তখন বলে এখন আপনার সময় হলো? এরপর বলে আসলে আমার একটু দেরি হয়ে গেছে, প্লিজ আমার এডমিশনটা নিয়ে নিন। এরপর দেখা যায় সেই লোকটি বলতে থাকে এডমিশনের সময় পেরিয়ে গেছে, এখন আমাদের হাতে কিছু করার নেই, 3টা পার হয়ে গেছে, এখন আমরা কিছুই করতে পারবো না। আর তখন তো পারুল কাঁদতে থাকে। পারুল কাঁদতে কাঁদতে বাহিরে চলে আসে আর বলে আমি এখন কি করব, আমার জীবনটা তো একদম শেষ হয়ে গেল, আমার লাইফটাই শেষ। এই বলে কাঁদতে থাকে। ঠিক তখনই রায়ান চলে এসেছে শিরিনকে নিয়ে। আর তখন বলে কি হলো, এডমিশন নিতে এসেছিলে বুঝি? তখন বলে তুমি এখানে? এরপর বলে আমি এখানে থাকবো না, আমাদের ইউনিভার্সিটি আর আমি থাকবো না। আর তখন পারুল অবাক হয়ে যায় আর বলে তোমার মানে ইউনিভার্সিটি মানে তুমি এখানে পড়ো? এরপর বলে হ্যাঁ আমি এখানে পড়ি, আর আমাদের এখানে এসে তুমি আমাকেই বলছো যে আমি এখানে কেন? পারুল তখন মনে মনে বলতে থাকে দাদুর লাপি এখানে পড়ে আর আমাকে কিচ্ছু বললো না, দাদু আমার কাছ থেকে লুকিয়ে গেল। আর পারুল তখন বলে তুমি যে এখানে পড়ো সেটা আমি জানি না, যদি জানতাম তাহলে আমি কিছুতেই এখানে আসতাম না, আগে থেকেই আমি সতর্ক হয়ে যেতাম। শিরিন আর রায়ান বলে তোমার তো এখন হাতে কিছুই করার নেই, যাও এবার তোমার নেড়াগড়লেই তুমি ফিরে যাও। পারুল বলে এত সহজে আমি হার মানবো না, আমি তো হার কিছুতেই মানবো না, আমি এডমিনের কাছে যাব। এই বলে এডমিনের রুমটা জিজ্ঞেস করে এডমিনের কাছে যায়। আর এদিকে শিরিন ভয় পেয়ে যায়। শিরিন বলে এই রায়ান ও তো এডমিনের কাছে যাচ্ছে। আর তখন বলে যাক না, ও কিছু করতে পারবে না, কিচ্ছু না, একদম ভয় পাবি না। আর এদিকে এডমিনের রুমের কাছে চলে আসে পারুল। আর তখন একজন বলে কোথায় যাচ্ছ? আর তখন বলে আসলে এডমিশন নিতে এসে আমার নিয়ে পারুলকে যেতে বলে। আর পারুল তখন গেলে এডমিন বলছে কি বলবে তাড়াতাড়ি বলো। আর তখন বলছে স্যার আমি এডমিশনটা পাইনি, আসলে আমার একটু লেট হয়ে যায়, তাই আমি এডমিশনটা নিতে পারিনি, প্লিজ স্যার আমার জীবনের ব্যাপার, আপনি আমার এডমিশনের ব্যবস্থাটা করে দিন। পারুল এদিকে রায়ানের সাথে কথা বলে জানতে পারে যে এই সমস্ত কাণ্ড করেছে সমস্ত কিছু রায়ান করেছে আর রায়ানের বন্ধুরা করেছে। রায়ানকে তখন বলে আসে যে তোমার কি এতটুকু বাদলো না আমার জীবনটা নষ্ট করে দিতে? পুরো লাইফটাই আমার নষ্ট করে দিলে তুমি বাড়ির পার্সোনাল জিনিস তুমি এখানে টেনে আনলে, এই কাজটা তুমি একদমই ঠিক করনি। আর এদিকে এডমিন পারুলকে বলছে এখন কিছুতেই সম্ভব নয়, তুমি জানো যে এটা সিরিয়াস ব্যাপার। পারুল তখন কাঁদতে থাকে আর বলে আমার অনেক শখ এই ইউনিভার্সিটিতে পড়ার। আর তখন বলে শখ যেহেতু তাহলে তোমার আগেই বোঝা উচিত ছিল যে এখানে একটা ডিসিপ্লিন বলে কিছু আছে, সেটা মেনে তোমাকে চলতে হবে। আর তুমি তা রাখতে পারোনি, করতে পারোনি, যাও এখান থেকে, এখন বেরিয়ে যাও, এখন আর কিছু করা সম্ভব নয়, তুমি পরের বছর ভর্তি হবে। আর তখন পারুল কিছুই করতে পারে না। এরপর পারুল বাহিরে বের হয়ে আসে। আর যখনই আসে আর তখনই আবার রায়ান আর শিরিন চলে আসে। রায়ান আর শিরিন এসে বলতে থাকে যে কি হলো ব্যাপার, মানে তোমার কি এডমিশন হলো? কিচ্ছু লাভ হবে না, আমি বলেছিলাম না তোমার কিচ্ছু লাভ হবে না, যাও এবার তুমি তোমার নেড়াগোয়ালে ফিরে যাও আর নয়তো বাড়ি চলে যাও। তোমাকে তো এবার ইউনিভার্সিটিতেই থেকে তাড়িয়েছি, এবার তোমাকে বাড়ি থেকেও তাড়াবো, বুঝতে পেরেছো? তুমি ওই দাদুর কথা শুনে ভুল করেছো। তখন বলে ওর সাথে কথা বলে সময় নষ্ট করার কি দরকার, চল এখন আমরা বাড়ি যাই, বাড়ি চল। আর এই বলে দুজনে মিলে বাড়ি চলে যায়। পারুল এদিকে কাঁদতে থাকে আর কি করবে কিছুই বুঝতে পারে না। আর তখন বলতে থাকে দাদু একবার আমাকে বললো না এই কথাটা, দাদুও চেপে গেল কেন?
কেন দাদু এমনটা করলো? রায়ান এই কলেজে পড়ে, তারপরও দাদু আমাকে বললো না। এই সমস্ত বলে কাঁদতে থাকে আর বলে আমার পুরো লাইফটাই শেষ হয়ে গেল। দাদুল্লাতি এতটা নিষ্ঠুর, এতটা, এই বলে কাঁদতে থাকে আর গোপালকে কল করে তখন কাঁদতে থাকে আর তখন বলতে থাকে গোপাল যে তোর কি হয়েছে, কি হয়েছে তোর, তুই কাঁদছিস কেন বোন? আর তখন বলে আমার জীবনটা শেষ, আমার লাইফটা পুরোই শেষ, ওই দাদুল্লাতি আমার জীবনটা মানে আমার লাইফটা নষ্ট করে দিয়েছে দাদা। আর তখন বলে কি হয়েছে তুই সেটা তো বলবি। এদিকে দেখা যাবে রূপো তখন গোপালের জন্য চা নিয়ে আসে, তখন বুঝতে পারে কিছু একটা হয়েছে। এরপর দেখা যায় গোপাল দেখতে পায় যে রূপো তার পাশে আছে আর গোপাল তখন বলে কি হয়েছে আমাকে সমস্ত কিছু খুলে বল। আর তারপর দেখা যাবে যা যা ঘটনা হয়েছে সমস্ত কিছু খুলে বলে গোপালকে, যে আমাকে অ্যাডমিশনটা হতে দেয়নি, আমাকে একটা রুমে নিয়ে আটকে রেখেছিল যাতে করে অ্যাডমিশনের সময়টা চলে যায়, আমি যাতে অ্যাডমিশন নিতে না পারি। আর তখন এই সমস্ত শুনে তো গোপাল খুব রেগে যায় আর বলে বোন তুই কাঁদিস না তুই, আমি আছি তো, তোর দাদা আছে তো, দাদু আছে তো, কিছু একটা ঠিক ব্যবস্থা করবে। আর অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হবি তারও তো সময় নেই, সব ইউনিভার্সিটিতে তো একই সময় থাকে, আর তুই কাঁদিস না বোন, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আর ওরা শহরের লোকেরা আমাদের গ্রামের লোকজনের চোখের জলের দাম দিতে পারে না রে, ওরা হচ্ছে পাষাণ, ওরা আমাদের চোখের জলের দাম বোঝে না। এদিকে এ কথা শুনে অবাক হয়ে যায় রুকু। আরও বলতে থাকে ওদের মনটা হচ্ছে পাথর, ওরা আমাদের গ্রামের লোকজনের চোখের জলের দাম দিতে পারে না, বুঝতেই পারে না যে আমাদের চোখের জলের কতটা দাম, তাই তুই কাঁদিস না বোন। এদিকে দেখা যাবে পারুল সমস্ত কিছু খুলে বলে যে আমার সাথে যা হয়েছে বাড়িতে হয়েছে, কেন ইউনিভার্সিটিতে এই সমস্ত করলো। আচ্ছা যাই হোক দাদা, তোমাকে আমি ডিস্টার্ব করছি, তুমি এমনিতেই প্যারার মধ্যে আছো আর আমার এই সমস্ত বলে তোমাকে আমি চিন্তায় ফেললাম, রাখি গো। এ কথা বলে ফোনটা রেখে দেয়। আর এদিকে দেখা যাবে গোপালকে জিজ্ঞেস করতে থাকে রুকু যে কিছু কি হয়েছে। তখন বলে কিছু হয়েছে, তোমার ভাইয়ের এত বড় সাহস কি করে হলো আমার বোনের জীবনটা নষ্ট করে দেওয়ার, মানেটা কি? আর তখন বলে মানে, আর তখন বলে হ্যাঁ মানে শুনতে চাও, অ্যাডমিশন নিতে পারেনি তোমার ভাই, আমার বোনকে নাকি একটা রুমে আটকে রেখেছিল, তাই অ্যাডমিশনের সময়টা চলে যায় আর ভর্তি হতে পারেনি আমার বোন। কেন এই কাজটা করলো? বেয়াদব ছেলে কোথাকার, সামনে পেলে না। আর তখন বলি তুমি আমার ভাইকে বেয়াদব বলছো? তখন বলে বেয়াদব ছেলেকে বেয়াদব বলবো না তো কি বলবো আমার ভাই কি ভেবেছেটা কি? এই বলে অনেক চিৎকার চেঁচামেচি করে রায়ানকে খুব রাগারাগি করতে থাকে। এদিকে বাহিরে সবাই শুনতে পায় আর তখন বলে গোপাল রেগে গেছে, গোপালের রাগ উঠলে তো সমস্ত কিছু শেষ হয়ে যায়। এই জল দুও তখন চলে আসে যে দাদা তো খুব রাগারাগি করছে, কি জানি হয়েছে, দাদার মাথা গরম হলে তো সবকিছু শেষ। এই বলে সবাই জল জোগাড় করতে থাকে। আর এদিকে গোপালের মা বলছে কেন এতটা রেগে গেল গোপাল, কি হয়েছেটা কি? আর তখন বাদু বলে আমি তো কিছুই জানি না, চলো তো দেখি এবার। এই বলে যেতে থাকে। কে রুকু বলছে রায়ান এই সমস্ত করেছে, রায়ান। আর তখন বলে তো কি, আমার ভাই আমার বোনের জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে, বাড়ির পার্সোনাল জিনিস এনে ইউনিভার্সিটিতে নিয়ে গেছে, কেন এই কাজটা করলো, এর একটা বিহিত হতেই হবে। অন্যদিকে দেখা যায় পারুল খুব কাঁদতে থাকে রাস্তায় দাঁড়িয়ে, কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এদিকে দেখা যায় রুকু ঠিক করে নেয় রায়ানকে কল করে সমস্ত কিছু বলবে আর কেন এই কাজটা করলো, তার জন্য অ্যাডমিশনের ব্যবস্থা যেভাবেই হোক পারুলে করতে হবে। আর তখন রায়ান তার বোনের কথা রাখতে অ্যাডমিনের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলে যে আমার জন্যই মানে আমাদের জন্য পারুল ভর্তি হতে পারেনি। এক পর্যায়ে দেখা যাবে তারপর পারুলের অ্যাডমিশনটা নিয়ে নেয় আর এদিকে পারুল খুশি হয়ে তো পারুলের কাছে হেরে যায়।